আজকে কিন্তু সুশ্রীর হেসেলে হতে চলেছে ধুমধুমার কাণ্ড। কেন? নিজেরাই দেখে নাও। লঙ্কায় কিন্তু আমাদের অনেকেরই ভয়। বাপরে বাপ, কি ঝাল! একেবারেই না। আজকে আমি যেভাবে রান্নাটা করব, মানে আমার ঠাম্মির কাছ থেকে শেখা এই রান্নাটা, এটা একদম বাংলাদেশের খাঁটি বাংলাদেশের একটা অথেন্টিক ডিশ তোমরা বলতে পারো। কারণ বাংলাদেশে নাকি যখন মেহমান আসতো বাড়িতে, অর্থাৎ যখন গেস্ট আসতো, তখন নাকি তার মুখের রুচি বাড়ানোর জন্য এই রান্নাটা করা হতো। আর এটা একদম আমার ঠাম্মি থেকে শেখা একটা অনবদ্য রান্না, যেটা আমিও তোমাদের মতোই ভেবেছিলাম যে কাঁচা লঙ্কা দিয়ে মানে প্রচন্ড ঝাল, কিন্তু একেবারেই না। কাঁচা লঙ্কার কিন্তু ঝাল তোমরা বুঝতেই পারবে না। তো চলো, এটা কতটা দুর্দান্ত হচ্ছে, কতটা টেস্টি হচ্ছে, একবার জাস্ট দেখে নাও এন্ড বাড়িতে ট্রাই করো। এটার জন্য মশলাটা আমি কিন্তু রেডি করে নিচ্ছি। এখানে রয়েছে জিরে, মৌরি আর আদা, এইগুলোকে পেস্ট করে নিতে হবে। যাওয়া একটা রান্না, দই মৌরির মেলবন্ধনে কাঁচা লঙ্কা ভাপা। তো এটা করতে কি কি লাগছে চলো ফার্স্টে সেটা একবার তোমাদেরকে বলে দিই। দেখতেই পাচ্ছ এখানে কাঁচা লঙ্কা রয়েছে, আর কাঁচা লঙ্কাগুলোকে আমি ফার্স্টে খুব ভালোভাবে ধুয়ে নেব, আর বোটাগুলো ছাড়িয়ে গাগুলোকে একদম একটু ছুরির আগা দিয়ে কেটে কেটে দেব। আর এখানে রয়েছে প্রায় ধরো 25 গ্রাম মতো টক দই। এখানে আমি আমুলের টক দই ইউজ করেছি। এখানে আছে আগে থেকে রেডি করে রাখা বাটা মশলা, অর্থাৎ মৌরি, পোস্ত আর আদা। আর এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটুখানি রাঁধুনি, সামান্য কালো জিরে আর হিং। তো চলো এটা শুরু। প্রথমে আমি দেখতে পাচ্ছ লঙ্কাগুলো কিন্তু বোটাগুলো ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ডিপ ক্লিন করে নিয়ে এবার লঙ্কার গাগুলো ছুরি দিয়ে একটু কেটে কেটে দিলাম। আর এরপরে যেটা করছি, এরপরে টক দই, আগে থেকে বেটে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর লবণ। যেহেতু আমার ফোনটা হ্যাং করেছিল প্রথমে দেখাতে পাইনি, তবে আরেকটু লবণ আর হলুদও কিন্তু অ্যাড করতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ আরও বেশ খানিকটা লবণ আমরা অ্যাড করে দিলাম, আর লবণটা স্বাদ অনুসার দেবে। আর হলুদটা কিন্তু আমাদের একটু কমই হয়েছে, যেহেতু দই রয়েছে, আর একটু হলুদ অ্যাড করে দিলাম। আর এটা মাথায় রাখবে, এইটা যতক্ষণ ধরে খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখবে, আমরা প্রায় 1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, তত কিন্তু কাঁচা লঙ্কাগুলোর মধ্যে দইয়ের যে নিজস্ব একটা ফ্লেভার অ্যান্ড টেস্ট, সেটা খুব ভালো করে ঢুকে যাবে। আর এরপর আমরা গ্যাস জ্বালিয়ে কড়াইটাও কিন্তু বসিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম 2 কলা মতো তেল। এবার আমরা তেলের মধ্যে কালো জিরে আর রাঁধুনি আর একটু সামান্য হিং কিন্তু একসাথে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটাকে খুব ভালোভাবে ভাজা হতে দিতে হবে। তারপরে এটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া যাবে না। এরপরে আমরা বেশ খানিকটা জল অ্যাড করে দিলাম, কারণ তেলের ওপর কাঁচা লঙ্কা দিলে কিন্তু কাঁচা লঙ্কাটা পুড়ে যেতে পারে। তো বেশ খানিকটা জল অ্যাড করার পরে আমরা এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে কিন্তু একদম ধিমে আছে আমাদের প্রায় মিনিট 10-15 ধরে কষাতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালোভাবে এখন কাঁচা লঙ্কার যে ম্যারিনেট করা কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলোকে খুব ভালোভাবে কুক হতে দিচ্ছি, একদম 10 থেকে 15 মিনিট ধিমে আছে। এই সময় মাথায় রাখতে হবে একদম যেন মশলাটা পুড়ে না যায়। হ্যাঁ, আর তোমরা কিন্তু চাইলে এর মধ্যে একটা স্পেশাল মশলা অ্যাড করতেই পারো, সেটা হচ্ছে কালো সর্ষে। কিন্তু আমার যেহেতু কালো সর্ষের ফ্লেভারটা অতটাও ভালো লাগে না এই ডিশটাতে, তো সেই জন্য আমি অ্যাড করিনি। তো এই যে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, আমি এরপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যাতে টক মিষ্টি নুনের ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত দেখবে এরকম তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু তোমরা জল ইউজ করবে না রান্নাটায়। যখন দেখবে মশলাটা ড্রাই হয়ে এরকমভাবে তেল বেরিয়ে এসছে, এরপরে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বাটি ধোয়া জল। আর এই বাটি ধোয়া জলটা কিন্তু রান্নায় একটা দুর্দান্ত টেস্ট এনে দেয়, যাই বলো আর তাই বলো। তো এইটা দিয়ে আমরা আরও মিডিয়াম টু স্লো হিটে 10 থেকে 15 মিনিট এটাকে একদম ভাপা হতে দেব। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ফুটে গেছে, আর আমরা এই মোমেন্টে কিন্তু আরেকটু হিং অ্যাড করে দিলাম, কারণ এই হিংয়ের গন্ধটা তাহলে একদম স্ট্রংলি পাওয়া যাবে। আর আমাদের গ্রেভিটাও কিন্তু অলমোস্ট ডান হতে চলেছে, আর মিনিট 2 আমি একটু স্ট্যান্ডিং টাইম দেবো হিংটা দিয়ে। তো দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে তেলে ঝোলে ঝালে সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের ডিশটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আজকের এই অথেন্টিক রেসিপিটা কার কার ভালো লাগলো, আর কে কে বাড়িতে ট্রাই করতে চাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে ফেলো। আর দেখতেই পাচ্ছ এইভাবে যদি কাউকে এটা প্রেজেন্ট করা যায়, আশা করি এটা সবার ভালো লাগবে। আর কতটা তেল ছেড়ে দিয়েছে। নেক্সট রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।